তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত নিজের জীবন, নিজের পিতামাতা থেকে, আত্মীয় স্বজন থেকে আল্লাহর রাসূলকে বেশি ভালো না বাসবে। কাকে ভাই? আল্লাহর রাসূলকে দুনিয়ার সব থেকে বেশি ভালোবাসতে হবে। কিন্তু আমরা যদি সবাই তো বলি, যদি আমি আপনাদেরকে বলি যে কে কে আল্লাহর রাসূলকে ভালোবাসেন, সবাই হাত তুলবেন। আমরা রাসূলকে ভালোবাসি। কিন্তু আমরা যদি আমাদের সমাজের মধ্যে তাকাই, আমরা যদি আমাদের মহল্লার মধ্যে তাকাই, আমরা যদি আমাদের বাড়ি ঘরের মধ্যে তাকাই, দেখবেন যে আল্লাহর রাসূলের যে 10% ভালোবাসা আমাদের মধ্যে নাই। 10% কি নাই? ভালোবাসা নাই। তো ভালোবাসা নিয়ে যখন আলোচনা করতেছি, যে আজকে কয় তারিখ? ফেব্রুয়ারির 7 তারিখ। সামনের সপ্তাহ 14 তারিখ। এই 7 থেকে নিয়ে 14 তারিখ পর্যন্ত একটা দিবস আছে। শেষে যে দিবসটা, সেটার নাম হলো কি? ভালোবাসা দিবস। কি দিবস? ভালোবাসা দিবস। এখন বলেন তো, এই ভালোবাসা দিবস কি আল্লাহর রাসূল থেকে কোনো হাদিস আছে? আছে। কিন্তু আমাদের মুসলিম ভাই বোনেরা এই ভালোবাসার মধ্যে জড়িত না। কেমন ভাবে? যে 7 ফেব্রুয়ারি যে দিনটা আছে, এই দিনটার নাম দিয়েছে রোজ দিবস, অর্থাৎ গোলাপ দিবস। কি দিবস? গোলাপ ফুল দিবস। কে কাকে দিব? যে দুনিয়াতে যারা অবৈধভাবে প্রেম ভালোবাসা করে, সে তাকে কি দিবে? গোলাপ দিবে। দিবসটার নাম কি? রোজ দিবস। তারপরে 8 ফেব্রুয়ারি এটার নাম দিয়েছে প্রপোজ ডে, একজন আরেকজনকে প্রস্তাব দিবে। তারপরে দিয়েছে কি 9 ফেব্রুয়ারি, এটার নাম দিয়েছে কি? চকলেট ডে, একজন আরেকজনকে কি দিবে? চকলেট দিবে। তারপরে দিয়েছে 10 ফেব্রুয়ারি টেডি ডে, মানে একটা পুতুল বা অন্য কিছু কি দিবে? তার ওই অবৈধ প্রেমিক প্রেমিকাকে গিফট দিবে। তারপরে আপনার আছে 11 ফেব্রুয়ারি, এটার নাম দিয়েছে প্রমিস ডে। কি প্রমিস? যে তোরে না পাইলে আমি ব্রিজ থেকে পয়রা যাব। কি বলেন? তোরে না পাইলে আমি গলার মধ্যে ফাঁসি নিব, একজন আরেকজনের সাথে প্রমিস করে। তারপরে দিছে 12 ফেব্রুয়ারি, এটার নাম দিছে হার্ট ডে। কি ডে? হার্ট ডে, অর্থাৎ একজন আরেকজনকে জড়ায়া ধরা। তারপরে 13 ফেব্রুয়ারি, এটার নাম দিয়েছে কিস ডে, অর্থাৎ একজন আরেকজনকে চুম্বন করবে। এখন বলেন, যে কথাগুলি বলছি এইগুলির মধ্যে কি ইসলাম আছে? কিন্তু ইসলামের সাথে আমাদের জন্য না, এটা বিশ্বের জন্য আমি বলতেছি শেষ। তো আমার এই বিষয়টা দেওয়া হয়েছে আলোচনা করার জন্য। শেষ যে দিনটা, এই দিনটার নাম হলো 14 ফেব্রুয়ারি। এটার নাম কি? ব্যালেন্স ডে অথবা ভালোবাসা দিবস। তো এই এতগুলি কথা যে বললাম, বলেন এটার সাথে যে আল্লাহ রাসূলের কোনো সম্পর্ক আছে? আমরা তো এখন বললাম যে রাসূলকে আমরা ভালোবাসি। তাহলে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মান তাশাব্বাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি যাকে অনুসরণ করবে, যে ব্যক্তি যাকে ফলো করবে, সে তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন বলেন, এই দিবসগুলি আমাদের মুসলমানের সন্তানেরা পালন করতেছে না? এখন তারা কি মুসলিম থাকবে? রাসূল হাদিসের মধ্যে বলে গেছে তারা মুসলিম থাকবে না, তারা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়া মান ইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফা ইন্নাহু মিনহুম ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানাও না। যদি তোমরা তাদেরকে বন্ধু বানাও, তাহলে তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা কোনো জালেমদেরকে সাহায্য করবে না। এখন কোরআন আর হাদিস অনুযায়ী আমি যদি এই দিবসগুলি পালন করি, আমি কি মুসলিম থাকলাম? কি বলেন? মুসলিম থাকলাম? আমি আর আপনি ইহুদি হয়ে গেলাম। যদিও দাবি করি আমি মুসলিম, যতক্ষণ পর্যন্ত তওবা না করব, ততক্ষণ পর্যন্ত আমি আর আপনি কি হয়ে যাব? যে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এখন আসেন যে এই ভালোবাসা দিবসটা এটা কার আদর্শ? যে এটা হলো খ্রিস্টানদের একটা চরিত্র। কেমন? যে লম্বা ইতিহাস। যে লোকটার নাম ভ্যালেন্টাইন্স,
ওই লোকটা ছিল একটা অপরাধী, কি ছিল? আসামি ছিল। তারে জেলখানার মধ্যে নিয়ে বন্দী করছে। এক পর্যায়ে ওই জেলখানার মধ্যে থাইকা অন্য একটা মেয়ের পিছনে সে প্রেমে পড়ে গেছে। এক পর্যায়ে তাকে কি করছে? ফাঁসি দেওয়া হয়েছে। এখন বলেন, একটা লোকের নাম কি? ভ্যালেন্টাইন। আর এই লোকটা ইন্তিকাল করেছেন 14 ফেব্রুয়ারি 1969 অথবা 70 সালে। আর এই আমাদের এই বাংলাদেশে এই দিবসটা কখন থেকে পালন হয়? 1993 সালে। কয় সালে? এখন যারা মুরব্বী আছে তাদেরকে জিজ্ঞাসা করেন, তাদের আমলে এই ভালোবাসা ছিল কিনা? ছিল না। তো 1993 পর থেকে বাংলাদেশের মধ্যে চালু হয়েছে কি? এই ভালোবাসা দিবস। যখন ভালোবাসা দিবস ছিল না, তখন কি ভালোবাসার অভাব ছিল? অভাব ছিল? তখন দেখতেন যে মানুষের মধ্যে ভালোবাসাটা বেশি ছিল। একজন আরেকজনের মহব্বত করত, একজন আরেকজনের সাথে দেখা হইলে সালাম দিত, অবস্থা জিজ্ঞাসা করত। আর এখন ভালোবাসা দিবস আইছে, আমাদের মধ্যে ভালোবাসা নাই। আছে? ভালোবাসা নাই। এজন্য আমরা যারা গার্জিয়ান আছি, বিশেষ করে আমাদের ছেলে মেয়েদেরকে তাদের সাথে আমরা বলবো, একসাথে তাদেরকে পরামর্শ দিবেন যে তাদেরকে নিয়ে বসবেন। কেন বসবেন? আল্লাহ তাআলা কোরআনে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়া কুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারগণ, তুমি নিজে আগুন থেকে বাঁচো, তোমার পরিবার পরিজনকে আগুন থেকে বাঁচাও। তাহলে আমি শুধু নিজে আগুন থেকে বাঁচতে চলবে না, তাদেরকেও বাঁচাতে হবে, তাদেরকেও বাঁচাতে হবে। এখন আপনার ছেলেটা বুঝে না, আপনার মেয়েটা বুঝে না, খারাপ কাজে জড়িত হয়ে গেছে, তারে কি করবেন? মারবেন? মারার দ্বারা কি সমাধান পাবেন? মারার দ্বারা কোনো সমাধান পাবেন না। তারে নিয়ে বসেন, তারে বুঝান, তারে ইসলামের বাণীগুলি শোনান, কোরআন কি বলে, হাদিস কি বলে, এইগুলি তারে বলান। কিন্তু আফসোস হলো কি, যে তাদেরকে যদি মারেন বা তাদেরকে না বুঝান, তাহলে দেখবেন এই খারাপ কাজটা প্রতি বছরই চালু হবে। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ বলেন, যারা দুনিয়ার মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা, খারাপ কাজকে প্রসার করে ঈমানদারদের মধ্যে ছড়িয়ে দেয়, তাদের জন্য দুনিয়াতেও আছে শাস্তি, আখিরাতেও আছে শাস্তি। এখন মনে করেন আপনার ছেলে একটা খারাপ কাজে জড়িত, সে খারাপ কাজটা চালু করতেছে, আপনি বাবা, আপনি বাধা দিবেন না, কিন্তু এই শাস্তিটা আপনারও ভোগ করতে হবে। কি বলেন? ভোগ করবেন না? ভোগ করবেন। আল্লাহ বলেন, তাদের জন্য দুনিয়াতেও আছে শাস্তি, আখিরাতেও আছে কি? শাস্তি। কেমন শাস্তি? যে কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের জবানের মধ্যে তালা মারা দিবেন। আমাদের জবানে আল্লাহ তাআলা মারবেন। আমার হাত আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমার পা আমার বিরুদ্ধে সাক্ষী দিবে। ওই দিন কি আপনি বাঁচতে পারবেন? এখন আমার কথাগুলি হইতে পারে আপনার কাছে খারাপ লাগতে পারে, হুজুর এখানে তারা কি বিষয়ে কথা বলে, অন্য কোনো বিষয় নাই। কিন্তু আমি আপনাকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য এই কথাগুলি বলতেছি। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা, যে তোমরা জিনার কাছেও যাও না। আল্লাহ এই কথা বলেন নাই যে তোমরা জিনা করো না। কি বলছে আল্লাহ তাআলা? যে জিনার কাছেও যাও না। যদি জিনার কাছে যাও, তাহলে জিনা তোমাকে জিনা করার চাবি খুলে দিবে, অর্থাৎ কাজটা করার সুযোগ করে দিবে। এজন্য আল্লাহ তাআলা নিষেধ করেছে। আর একটা মানুষ যখন জিনা করে, তখন সে ঈমানদার থাকে না, তার ঈমানটা আসমানের উপর লড়তে থাকে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন। এজন্য আমরা মনে করেন আমাদের ভালোবাসাটা হবে কার জন্য? আল্লাহর জন্য। আমরা আমাদের মা বাবাকে ভালোবাসবো, আমরা আমাদের সন্তানকে ভালোবাসবো, আমরা আমাদের রাসূলকে ভালোবাসবো। ভালোবাসা শব্দটা বৈধ জায়গায় ব্যবহার হয়, খারাপ জায়গার মধ্যে ভালোবাসা ব্যবহার হয় না। আমাদের দেশে যে 14 ফেব্রুয়ারি যেটাকে আমরা নাম দিয়েছি ভালোবাসা দিবস, সেটা ভালোবাসা দিবস না, সেটা হলো নির্লজ্জ দিবস, সেটা হলো অশ্লীলতার দিবস, সেটা হলো বেহায়াপনার দিবস, সেটা হলো জিনার দিবস। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই সমস্ত খারাপি থেকে আল্লাহ তাআলা হেফাজত করুন। যে কথাগুলি বলছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।